আচ্ছা, একজন আমাকে কনফার্ম করো সবকিছু ঠিক আছে কিনা। আমাদের শুরু করতে হবে, 5 মিনিট অলরেডি অতিক্রম হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো আমরা গতদিন এই প্রবলেমটা সলভ করেছিলাম। আমরা কন্টিনিউয়াস ডিস্টিলেশনের যে প্রথম চ্যাপ্টার, এটা হ্যাঁ চ্যাপ্টার এটা হচ্ছে 4। তো এখানে মেইনলি ইন্ট্রোডাকশন এবং এক্সটার্নাল ব্যালেন্স। তো এইটা হচ্ছে এই চ্যাপ্টারের বা এক্সটার্নাল ব্যালেন্সের হচ্ছে একটা টিপিক্যাল প্রবলেম। আমরা গতদিন এটা কিন্তু সলভ করেছি। হ্যাঁ, তো আমরা এর কিছু ভেরিয়েন্ট রয়েছে, সেগুলো আমরা দেখবো আজকে এবং অন্য চ্যাপ্টারে মুভ করব। তাহলে এই চ্যাপ্টারে যে কি কি দেখো, একটা টিপিক্যাল স্টেটমেন্ট দেয়া আছে। তো কি কি বের করতে হবে এক্সটার্নাল ব্যালেন্স থেকে, সাধারণত এই বিষয়গুলো বের করতে হবে। যেমন ডিস্টিলেট প্রোডাক্ট ফ্লো রেট কত, বটম প্রোডাক্ট ফ্লো রেট কত, তারপর হচ্ছে কন্ডেন্সার, যে টোটাল কন্ডেন্সারে যেখানে আমরা মূল হিটিং কুলিংটা করে থাকবো, সেখানে তার লোড কত, ডিউটি কত, আর হচ্ছে তোমার রিভয়েলারের লোড বা ডিউটি কত। হ্যাঁ, এইগুলো সাধারণত তোমার বের করতে হয়ে থাকে। আর স্পেসিফাই করা কি থাকে, স্পেসিফাই যেমন ডিস্টিলেট প্রোডাক্ট কম্পোজিশন কি হবে, বটম প্রোডাক্ট কম্পোজিশন কি হবে। হ্যাঁ, আর তোমার ফিট তো স্পেসিফাই সাধারণত করাই থাকে। তো এটার যে স্পেসিফিক যে প্রসিডিউরস গুলো তোমাদেরকে যেটা বলেছি, একটা সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করাটাই ভালো। হ্যাঁ, তো তোমাকে প্রথমে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে সেটা ভালো করে পড়বা, পড়ে বুঝবা কি কি ইনফরমেশন নোন আর কি কি আননোন, সেগুলো একটু আইডেন্টিফাই করে নাও। তুমি স্টেটমেন্টটাকে ইউ হ্যাভ টু কনভার্ট দ্য স্টেটমেন্ট। এই যে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, এটার একটা তুমি ড্র করে নাও, স্কিমেটিক ড্রটা করে নাও। এখানে তোমার সিস্টেমটা, হার্ডওয়্যার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম, তবে কেমিক্যাল সিস্টেম আর ভালো হতো এখানে কেমিক্যাল সিস্টেমটা লিখে নেওয়া, ইথানল মিথানল সিস্টেম বা যে সিস্টেমটা হয় সেই সিস্টেমটা লিখে নাও। তারপর ফিড এই ইনফরমেশন যা যা দেওয়া আছে সব এখানে বসাও। তারপর হচ্ছে এখানে কন্ডেন্সার কি হতে পারে, পার্শিয়াল টোটাল হতে পারে, এখানে অবশ্যই একটা টোটাল দেয়া আছে। রিবয়লার পার্শিয়াল টোটাল হতে পারে, এটা পার্শিয়াল দেয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রিফ্লাক্স কি কন্ডিশনে, সবকিছু যে ইনফরমেশন গুলো দেয়া আছে সবগুলো বসাও ওখানে। হ্যাঁ, তারপর কি কি বের করতে হবে ক্লিয়ারলি ওগুলা ফোকাস করা যাবে। তো এখানে যেটা করতে হবে, তো প্রথমে তুমি সবগুলো ব্যালেন্স ইকুয়েশন লিখে নাও। হ্যাঁ, আমি একটু রিপিট করছি, কারণ হচ্ছে আমি অন্যান্য এই চ্যাপ্টারে আরো দুইটা প্রবলেম আজকে আলোচনা করতে হবে। সো প্রথমে কি করবা, তোমার হাতে ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশনটা আছে। হ্যাঁ, তো তুমি ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশনটা প্রথমে লিখো। ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স এফ, একটাই তো এখানে ফিট, তাই না, একটাই ফিট। সো ওভারঅল এক্সটার্নাল যে তুমি ম্যাস ব্যালেন্স এনভেলপ ড্র করো, হ্যাঁ, তো একটাই ফিট হচ্ছে এফ equals to B plus D, B plus D, ওকে। এটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। তারপর হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর মোল ভোলাটাইল কম্পোনেন্ট, তাই না, এমবিসির জন্য এটা। সো আমার হাতে দুইটা ইকুয়েশন আসলো, এই দুইটাকে সলভ করো, এই দুইটাকে সলভ করে আর কি আছে, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন আছে। হ্যাঁ, ওভারঅল এনার্জি ইকুয়েশন, ওভারঅল এনার্জি ইকুয়েশন। তারপর কি আছে এইটা দেখো, এটা হচ্ছে এনার্জি ইকুয়েশন অ্যারাউন্ড দ্য কন্ডেন্সার। ওকে, তো যখন কন্ডেন্সার সলভ করে ফেলবা, তখন তুমি এখান থেকে রিভয়েলারের হিট লোডটাও বের করতে পারবা, তাই না। আমি যদি এগুলো সবগুলো নোন হয়ে যায় এবং আমি এখান থেকে যদি আমি কিউসিটা বের করতে পারি, তাহলে এই কিউসিটা এখানে বসিয়ে আমি কিউ আর রিভয়েলারের লোডটা কি সেটা বের করতে পারবো। ওকে, আর আমাদের তো অবশ্যই এনথালপি বের করার একটা সহজ উপায় রয়েছে, যেটা এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম, তাই না। এই এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম, এখান থেকে আমরা প্রেসার জেনে, কেমিক্যাল সিস্টেম জেনে, তাহলে আমরা তার নির্দিষ্ট এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে চলে যাব। চলে যে ওখানে বিভিন্ন টাই লাইন দেয়া আছে, সেই টাই লাইন কম্পোজিশন, অক্সিলারি লাইন, এগুলোর মাধ্যমে আমি এই যে তোমার এক্স অ্যাক্সিস, ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস রয়েছে, ওখান থেকে আমি বিভিন্ন মিক্সচারের জন্য আমি এনথালপি বের করতে পারি, স্যাচুরেটেড ভ্যাপরের জন্য, স্যাচুরেটেড লিকুইডের জন্য। ওকে, এবং ফিডেরও বের করতে পারবো। তো মেইন বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি, প্রবলেম স্টেটমেন্ট পড়বা, প্রবলেম স্টেটমেন্ট পড়ে এটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবা, সব যা ইনফরমেশন দেয়া আছে সবগুলো বসাবা, এখানে কোনো কিছুতে ভুল না হয়। রিবয়লার পার্শিয়াল টোটাল থাকলে সেটা দেখাতে হবে, কন্ডেন্সার পার্শিয়াল টোটাল থাকলে সেটা দেখাতে হবে, এল বাই ডি এক্সটার্নাল রিফ্লাক্স রেশিও যেগুলো দেয়া আছে সেগুলো সব লিখবা। হ্যাঁ, তারপর হচ্ছে ইকুয়েশন গুলো লিখো, লিখে ওটাকে সলভ করো। হ্যাঁ,
তো এই হচ্ছে তোমার একটা টিপিক্যাল এক্সটার্নাল ব্যালেন্স। হ্যাঁ, তো আমরা এই দুটো ভেরিয়েন্ট আমরা আজকে দেখব। হ্যাঁ, মানে এর যে ব্যতিক্রম হতে পারে, একটা ব্যতিক্রম কি দেয়া আছে, এ ডিস্টিলেশন কলাম সেপারেটিং ইথানল ফ্রম ওয়াটার, ওকে, কেমিক্যাল সিস্টেম ইথানল ওয়াটার সেটা ঠিকই আছে, একটা ফিড দিচ্ছ। হ্যাঁ, ইনস্টেড অফ হ্যাভিং এ রিভলার, দ্য স্টিম, রিভলারের পরিবর্তে এখানে কি বলা আছে, স্টিম, পিওর ওয়াটার ব্যাপার। হ্যাঁ, এখানে মোর ভোলাটাইল কম্পোনেন্ট তাহলে 0। তার এই যে তুমি এখানে নিজ দিয়ে স্টিম দিচ্ছ। হ্যাঁ, আমার আগে কি ছিল, এখানে একটা রিভলার ছিল না, কন্ডেন্সার ঠিকই আছে, এখানে এখানে একটা রিভলার ছিল, যে এখান থেকে যে লাস্ট স্টেজ থেকে যে লিকুইড প্রোডাক্ট ছিল, লিকুইডটা ওইটা একটা রিভলারে যেত, তাই না? রিভলারে ওটা পার্শিয়াল রিভলার ছিল, একটা ব্যাপর স্টিম উপরে উঠতো, সেই ব্যাপরটাই তো মেইনলি হিট সাপ্লাই করতে হচ্ছে কলামের মধ্যে, তাই না? আর হচ্ছে এখানে আরেকটা বটম প্রোডাক্ট তুমি উইথড্র করে নিতে এজ এ বটম প্রোডাক্ট। তো এখানে হচ্ছে ওই যে তোমার রিভলার থেকে যে বয়েল আপটা যেটা ছিল, ওই বয়েল আপের পরিবর্তে এখানে একটা ডিরেক্ট স্টিম, পিওর স্টিম দেয়া আছে। ওকে, এটা হচ্ছে রিকোয়ার্ড, এই যে স্টেজগুলোর যে তোমার ওভারঅল একটা হিটিং রিকোয়ারমেন্ট, সেটাকে তুমি এই স্টিম দ্বারা সেটা মিট করবা। তাহলে দেখো পরিবর্তনটা এখানে রয়েছে, একটাই পরিবর্তন এখানে, আর বাকি সব একই রকম। তাহলে তোমার মেইন বিষয় হচ্ছে এখানে যে স্টেটমেন্টটা ভালো করে পড়বা, প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে এটাকে কমপ্লিটলি ড্র করো, তারপর হচ্ছে এটাকে লেবেল করো। ড্র করতে যেটা বোঝাচ্ছে, ফিড কলাম ড্র করবা, ফিড দিবা, কন্ডেন্সার, রিভলার। হ্যাঁ, এগুলো সব ড্র করো, রিফ্লাক্স দেখাবা, বয়েল আপ দেখাবা। হ্যাঁ, সবকিছু এখানে বয়েল আপের পরিবর্তে একটা ভিন্ন ভেরিয়েন্ট, এটা একটা অন্য একটা অ্যারেঞ্জমেন্ট, এইভাবে অপারেট করে অনেক সময়, লিমিটেড অপারেশন এগুলো কোর্স। তো সেকেন্ড স্টেপ, এটাকে ড্র করে নাও, কি কি ইনফরমেশন সব দেয়া আছে সব বসাও, বসিয়ে তারপর সলভ করবা। সলভ করার জন্য কি হচ্ছে, তোমার সবগুলো পসিবল ইকুয়েশন গুলো লিখে নাও। এক হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স কম্পোনেন্ট, আমরা নেক্সট স্লাইডে দেখি কিভাবে সলভ করব, তাই না? তাহলে এই হচ্ছে তোমার কি কলামটা আমরা ড্র করে এলাম, সবগুলো বসালাম এখানে। তো এখন ফার্স্ট স্টেপ কি, তুমি সবগুলা কারেক্টলি সবগুলা ইকুয়েশন লিখো। 1 নাম্বার, প্রথম ম্যাটেরিয়াল ব্যালেন্স ওভারঅল। তাহলে এখানে কি ছিল, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স লেখার জন্য এখানে কি হবে, সব যতগুলো ইনপুট ছিল সিস্টেমের মধ্যে, এক ইনপুট কি এফ দিচ্ছ, আগে শুধু এফ ছিল কিন্তু ইনপুট, এখন কি হচ্ছে, এখানে তুমি একটা সেপারেট স্ট্রিম দিচ্ছ বা এক্সটার্নাল স্ট্রিম। তো এটা হচ্ছে তোমার এস যুক্ত হবে। হ্যাঁ, এফ প্লাস এস ইকুয়ালস টু কি হচ্ছে, এই আলটিমেটলি তুমি বের করছো এখানে এই যে ওভারঅল এই ম্যাস ব্যালেন্স এনভেলপ যদি তুমি ড্র করো, তাহলে আরেকটা কি পাচ্ছ, ডি লিখো, প্লাস হচ্ছে তুমি আরেকটা কি পাচ্ছ, এ বি, তাই না? তাহলে তোমার ইকুয়েশন 1 ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। হ্যাঁ, তাহলে তোমার একটা ইকুয়েশন চলে আসলো। এরপর কি লিখো, ইকুয়েশন 2 মোর ভোলাটাইল কম্পোনেন্টের জন্য কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাই না? তাহলে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স কি হবে, এফ জেড more volatile component in the feed SYS, more volatile component in steam heating element, heating fluid equal to XD B XB, তাই না? আচ্ছা, সো এখানে একটা বিষয় দেখো, যেহেতু এই স্টিমটা এটাকে বলা হয়েছে পিওর স্টিম, তাহলে মোর ভোলাটাইল কম্পোনেন্ট YS কি বোঝাচ্ছে, ওয়াই মানে ওয়াই কেন বসালাম, কারণ এটা তো ভেপর ফর্মে আছে, এই কারণে ওয়াই। লিকুইড ফর্মে থাকলে এক্স, লিকুইড ফর্মে আছে, এখানে এস কি, স্টিমের মধ্যে মোর ভোলাটাইল কম্পোনেন্ট কতটুকু, তাহলে এটা তো পিওর স্টিম, পিওর ওয়াটার, তাহলে এখানে মোর ভোলাটাইল কম্পোনেন্ট 0, তাই না? আসলে এই টার্মটা পুরোটাই চলে যাবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু থাকবে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্সে, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্সে, এটা তো মোর ভোলাটাইল কম্পোনেন্টের জন্য লিখছি, তাই না? তাহলে এই হিটিং এলিমেন্টের মধ্যে মোর ভোলাটাইল কম্পোনেন্ট হচ্ছে 0 বসাও। ওকে, আচ্ছা, তারপরে দেখো হচ্ছে আমরা কি লিখলাম, ম্যাটেরিয়াল ব্যালেন্স দুটো হয়ে গেল। এরপর হচ্ছে তোমার হিট এনার্জি ব্যালেন্স। তো ওভারঅল সিস্টেমের জন্য এনার্জি ব্যালেন্স কি, ফিডের সাথে কি পরিমাণ হিট যাচ্ছে প্লাস স্টিমের সাথে কি পরিমাণ হিট আসতেছে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে রিভলারের পরিবর্তে, এখানে কিউ আর কিন্তু নাই। আচ্ছা, প্লাস হচ্ছে কিউসি, এই যে তোমার এখানে টোটাল হিট রিজেকশন কতটুকু হচ্ছে, কিউসি প্লাস ডি, ডিস্টিলেট প্রোডাক্টের সাথে কত পরিমাণ হিট যাচ্ছে, প্লাস বি, বটম প্রোডাক্টের সাথে কি পরিমাণ হিট যাচ্ছে, তাই না? তাহলে ইকুয়েশন 3 হচ্ছে ওভারঅল এনার্জি ব্যালেন্স, তাই না? এই কলামের রেসপেক্টে, টোটাল কলামের রেসপেক্ট হচ্ছে এত। আমাদের হাতে এখানে কন্ডেন্সার আছে, এই কন্ডেন্সারের রেসপেক্টে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন বা ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশনও লিখতে পারি। তাহলে ম্যাটেরিয়াল ব্যালেন্স বা ম্যাস ব্যালেন্স ইকুয়েশন কি, এখানে বি যাচ্ছে V1
B1 যাচ্ছে, B1 কনডেন্সড হলো, কনডেন্সের দুটো আগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে D প্লাস L, তাহলে V1 ইকুয়ালস টু L নট প্লাস D, চ্যাপ্টার 4। তারপর হচ্ছে এনার্জি ব্যালেন্স। এনার্জি ব্যালেন্স এখানে দেখো, এনার্জি ব্যালেন্স হচ্ছে V B1 H1, V1 H1, তাই না, V1 H1 প্লাস QC, QC V1 H1, V1 H1 প্লাস QC, QC ইকুয়ালস টু L নট প্লাস D, এই যে এই বাকি যে দুটো থাকলো, তাই না। তাহলে আমাদের কি আছে তোমার দেখো এখানে এই যে দুটার, তো আমার হাতে একটা কনডেন্সার রেসপেক্টিভ ম্যাটেরিয়াল ব্যালেন্স, কনডেন্সার রেসপেক্টিভ এনার্জি ব্যালেন্স, এই দুটো ইকুয়েশন, ওভারঅল এনার্জি ব্যালেন্স ইকুয়েশন 3 ইকুয়েশনস, আর হচ্ছে 5 ইকুয়েশন, টোটাল দেখো আমার 5 ইকুয়েশনস। হ্যাঁ, এখন মেইন জিনিস হচ্ছে তোমার ভুল যাতে এখানে না হয়, বাকি বিষয়গুলো তো জাস্ট অ্যালজেব্রিক সলিউশন একটা, তাই না। বাকি বিষয়গুলো তোমাকে একটু বুঝতে হবে কোথায় কোথায়, যেমন হচ্ছে তুমি এখানে দেখো, এখানে এস তোমার এনথালপি লাগবে এই ইকুয়েশনকে সলভ করার জন্য, কার, এটা তো ফ্লো রেট, আর এটা হচ্ছে তোমার এনথালপি অফ দি স্টিম। তাহলে তুমি এনথালপি অফ দি স্টিম কিভাবে বের করবা? এনথালপি অফ দি স্টিম কিভাবে বের করবা? অফকোর্স তুমি এখানে যাও, এই যে তোমার এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম আছে না, এখানে তো বের করতে পারো। এখানে মোল ভোলাটাইল কম্পোনেন্ট কি, এটা তো স্টিম ভ্যাপর ফেজ, তাই না, স্যাচুরেটেড ভ্যাপর ফেজে থাকবে। আর ওখানে মোল ভোলাটাইল কম্পোনেন্ট কি, জিরো, তার মোল ভোলাটাইল কম্পোনেন্ট জিরো, জিরো রেসপেক্টে এই ভ্যাপর ফেজ এই ওয়াই অ্যাক্সিস কে যে পয়েন্টে কাট করবে সেটা হচ্ছে তোমার, সেখান থেকে স্টিমের জন্য তুমি আবার সেপারেট অন্য থার্মোডাইনামিক্স বা ম্যাটেরিয়াল ব্যালেন্সের তোমার যে স্ট্রিম টেবিল রয়েছে, স্ট্রিমের সেখানে যাওয়ার দরকার নেই। তুমি এখান থেকে, কারণ তোমার সিস্টেমটাই তো ইথানল ওয়াটার সিস্টেম, তুমি ওখান থেকে এনথালপি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে তুমি এটা বের করতে পারবা, তাই না। অন্যান্য এগুলো তো অলরেডি তোমরা জানো, এই এক্সডি জেনে, এক্সডি যদি গিভেন থাকে, এক্সডি জেনে কি হবে, তুমি এইচডি বের করবা, এইচডি সমান হবে এটা। বাকি বিষয়গুলো সম্পূর্ণ এক, তোমরা ভালো মধ্যে করেছো। সো এখানে যে পরিবর্তনটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এই যে এখানে একটা রিভলয়ের পরিবর্তে হিটিং স্টিম। সো এটার জন্য তোমার এই ইকুয়েশনগুলোতে পরিবর্তন আসবে। হ্যাঁ, তাহলে এই ওভারঅল ম্যাস ব্যালেন্সে পরিবর্তন এসছে, ম্যাটেরিয়াল কম্পোনেন্ট ব্যালেন্সে পরিবর্তন এসছে, ওভারঅল এনার্জি ব্যালেন্সে পরিবর্তন এসছে, তাই না। কনডেন্সার এটা ঠিকই রয়েছে, আর যে কনডেন্সার রেসপেক্টে যে এটা তো পরিবর্তিত। হ্যাঁ, মানে এটা তো এখন চেঞ্জ হয় না, শুধু এখানে। তো তিনটা জায়গায় 1 2 3 এই তিন জায়গায় কিন্তু পরিবর্তন আসছে। তাহলে এখন তুমি 1 থেকে 5 এই 5টা ইকুয়েশনকে ব্যবহার সলভ করে তোমাকে আননোন গুলো বের করতে হবে। ওকে, শুধু এই ইকুয়েশনগুলোকে কারেক্টলি লিখো, আর বাকি অ্যালজেব্রিক প্রসেস সলিউশন করার জন্য যা যা দরকার সেগুলো তোমাকে নিজেরা তুমি জানো, তোমার করতে হবে। ওকে, তো আমরা আরেকটা মজার প্রবলেম, এটা আরেকটা ভেরিয়েন্ট দেখো। ভেরিয়েন্ট এখানে কি বলা হয়েছে, এই ডিস্টিলেশন কলাম, a distillation column is separating ethanol from water, তাহলে কেমিক্যাল সিস্টেমটা ওই আগের মতো ইথানল ওয়াটার is shown, প্রেসার 1 kg per centimeter square। হ্যাঁ, প্রেসারটাও গিভেন, জেনে নাও, মার্ক করে রাখো। ইনস্টেড অফ হ্যাভিং এ কন্ডেন্সার, হ্যাঁ, আমরা উপরে সবসময় একটা যে ব্যাফর B1 যেত, B1 কে আমি কন্ডেন্স করে তারপরে একটা অংশ আমি ডিস্টিলেট প্রোডাক্ট হিসেবে নিতাম, ওই আরেকটা অংশ আমি তোমার রিফ্লাক্স হিসেবে দিতাম, তাই না। ইনস্টেড অফ হ্যাভিং এ কন্ডেন্সার, কন্ডেন্সারের পরিবর্তে কি বলা আছে, এ স্ট্রিম অফ পিওর লিকুইড ইথানল, পিওর লিকুইড ইথানল কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে কম্পোজিশন হচ্ছে 1 is added directly to the column to serve as reflux। দেখো এই যে এটা রয়েছে, ডিরেক্টলি তুমি এখানে সার্ভ দিতেছো, এটা রিফ্লাক্স হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু সেপারেট কোনো কন্ডেন্সার নাই। সো এটার একটা সেপারেট ভেরিয়েন্ট। হ্যাঁ, আমি তিনটা কেসি, টিপিক্যাল প্রবলেম কেমন হবে আর ভেরিয়েন্ট গুলা কি কি তোমাকে কিন্তু সবগুলো দেখতে হবে। তো এই পিওর স্ট্রিম লিকুইড ইথানল is added to the column to serve as reflux। ওকে, this stream is a saturated liquid। okay, saturated liquid, good, তার কম্পোজিশন কত, কম্পোজিশন 1, কারণ এটা পিওর ইথানল। the feed is 40% ইথানল, এই ফিড দিচ্ছ ইথানল is at -20 ডিগ্রি সেলসিয়াস। এই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি তার এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যে ওখান থেকে তুমি কি বের করবা, ওখান থেকে তুমি তার এনথালপি বের করতে হবে। the feed flow rate is 2000। ওকে, উইথ ইজ দ্যাট, এই যা যা দেয়া আছে সবকিছু দেখো। এই টোটাল রিভলার, আরেকটা বিষয় দেখো, এখানে আরেকটা পরিবর্তন আছে। রিভলারটা তো সাধারণত আমাদের পার্শিয়াল ছিল, এখানে দেখো এখানে কিন্তু টোটাল রিভলার, এই আরেকটা পরিবর্তন হয়েছে। এখানে দেখো এই যে এখানে টোটাল কেন, কারণ এইখান থেকে এই বটম স্টেজ, হ্যাঁ, একবার এই স্টেজ থেকে যেটা আসতেছে সেটা কি, এখান থেকে এল এন,
ln এই xn ln আসতেছে, এটাকে তুমি ডিরেক্টলি এখান থেকে একটা অংশ নিয়ে গেলা সেপারেট করে অ্যাজ এ বটম প্রোডাক্ট। ওকে, আরেকটা অংশকে তুমি রিবয়লারে দিচ্ছ, ফুললি ভ্যাপোরাইজ করছো, এটাকে ভ্যাপর বয়লার হিসেবে ব্যাক করাচ্ছ। তাহলে দেখো এর পরিবর্তনটা কি, এটা কিন্তু একটা টোটাল রিবয়লার। এটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করবে না। এই যে এখানে xn, এই যে লিকুইড স্ট্রিম তার যে কম্পোজিশন, এখানেও কম্পোজিশন একই, xn আর xb সেম। আবার এটা স্প্লিট করে এখানে নিয়ে যাচ্ছ yn প্লাস 1, এটাও সেম। ঠিক আছে, বুঝতে হবে এখানে আগের মতো করে দিলে কিন্তু হবে না, এখানে হচ্ছে টোটাল বিবয়লার দেয়া আছে। হ্যাঁ, তো তোমাকে চাওয়া হয়েছে কি ফাইন এক্সটার্নাল বয়ল আপ রেট। এই যে এখানে বয়ল আপ দিচ্ছ, বয়ল আপ কি, বয়ল আপ হচ্ছে বয়ল আপ রেশিও কি ডিফাইন করেছে ভি বাই বি বার। এই যে এখানে বয়ল আপ রেশিও কত, সেটা বয়ল আপ রেট বা এখানে বয়ল আপ রেট বলছে, অর্থাৎ তাহলে এই যে ভি বার, বি প্রাইম বা ভি বার দেয়া আছে, এই বি বার কত হবে সেটা বের করো। ওকে, আচ্ছা, তো এখানে এই সিস্টেমটাকে এখানে যত ইনফরমেশন দেয়া আছে সেগুলো বসাও। এই যে ইনফরমেশন যা দেয়া আছে সবগুলো বসাও, এখানে বসানো হয় নাই বাট সবগুলো তোমাকে সবগুলো যা যা দেয়া আছে সব বসাও। এখানে ফিড ফ্লো রেট কত, জেড কত বসাও, এখানে ওয়াইডি কত দেয়া আছে বসাও, এখানে এক্সসি কত দেয়া আছে 1 হবে, এটা কারণ পিওর ইথানল স্যাচুরেটেড লিকুইড। আচ্ছা ঠিক আছে, এগুলো বসাও, যা যা সবগুলো বসাবা। বসিয়ে এখন তোমাকে মেইন কি বের করতে বলছে, তোমাকে বয়েল আপ রেট বের করতে বলছে। এই যে বয়েল আপ যাচ্ছে, এটা রেট অর্থাৎ বি বার বের করতে হবে। এই যে বি বার বের করবা। ওকে, সলিউশন ইটস এ টোটালি অ্যালজেব্রিক। তো এখন যেটা করতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু রাইট দ্য ইকুয়েশনস কারেক্টলি। হ্যাঁ, সবগুলো ইকুয়েশন কারেক্টলি তোমাকে লিখতে হবে, এখানে যদি ভুল না হয়। তাহলে দেখো আমরা এক্সটার্নাল ব্যালেন্সে চলে যাই। প্রথমে তো সবার আগে কোন ব্যালেন্সটা লিখবা, এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাই না? এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স। ওকে, কারণ এফ প্লাস সি, এখানে এফ ছিল, আরেকটা স্ট্রিম কোথায় আসতেছে, ইনপুট সি, কন্ডেন্স যেটা রিফ্লাক্স হিসেবে কাজ করবে। ওকে, সি ইকুয়ালস টু বি হচ্ছে বটম প্রোডাক্ট বি, আর হচ্ছে তোমার ডিস্টিলেট প্রোডাক্ট ডি, তাই না? দেখো এছাড়া তো কোনো এই এক্সটার্নাল ম্যাটেরিয়াল ব্যালেন্স এনভেলপ যদি তুমি করো, তাহলে এখানে 4টা স্ট্রিম আছে, ইনপুটে 2টা, এই 2টা, আর হচ্ছে আউটপুটে 2টা। ওকে, তাহলে ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখে নাও। আচ্ছা, তাহলে হচ্ছে তুমি কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখো, মোর ভোলাটাইল কম্পোনেন্ট রেসপেক্টে, এটা থেকে এটা ডিরেক্টলি লিখো। আগে কোনটা ছিল, এর আগের প্রবলেমের মধ্যে যে স্ট্রিম দেওয়া ছিল, স্ট্রিম কিন্তু ছিল হচ্ছে তোমার পিওর ওয়াটার, ওখানে কিন্তু মোর ভোলাটাইল কম্পোনেন্ট 0 ছিল। আর এখানে কনডেন্স, এখানে যে রিফ্লাক্স হিসেবে দেওয়া আছে এটা যে পিওর ইথানল, এখানে কিন্তু এক্সি 0 না, এক্সি হচ্ছে তোমার 1, কারণ মোর ভোলাটাইল কম্পোনেন্টে ফিড হিসেবে দেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে পিওর ওয়াটার দেওয়া ছিল, অর্থাৎ এখানে মোর ভোলাটাইল কম্পোনেন্টটা নাই। হ্যাঁ, টোটালি হচ্ছে লেস ভোলাটাইল কম্পোনেন্ট। ওকে, তাহলে আমি কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্সটা লিখলাম। আর কি লিখলাম হচ্ছে ওভারঅল, কি লিখলাম, ওভারঅল এনার্জি ব্যালেন্স। ওভারঅল এনার্জি ব্যালেন্সে কি দেওয়া আছে দেখো, কিউসি রিবয়লার হিট, তার আরেকটা কি ফিডের সাথে, এই যে ফিড, এই ফিডের সাথে হিট কতটুকু আসতেছে, ফিডের সাথে হিট কতটুকু আসতেছে, এটা প্লাস হচ্ছে সি, এই যে সি হিট আসতেছে সিএইচসি ইকুয়ালস টু ভি বি, বটম প্রোডাক্টের সাথে যে এনার্জি চলে যাচ্ছে বি, আর হচ্ছে তোমার ডি হচ্ছে এইচডি, এই যে এখানে যেটা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওভারঅল এনার্জি ব্যালেন্স। ওকে, আমরা লিখে নিলাম। এখন দেখো এটাকে সলভ করার জন্য নানা রকমের বিষয় কিন্তু রয়েছে। দেখো এটার তুমি যদি এটার এক্স বি জানো, তুমি এক্স বি জানো, এটা কি স্যাচুরেটেড লিকুইড, তাহলে এক্স বি এটা তোমাকে বলে দিছে, এক্স বি জানো স্যাচুরেটেড লিকুইড, তাহলে তুমি কি জানো, স্যাচুরেটেড লিকুইড এটার এনথালপি জানো। এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যাও, এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, এক্স বি রেসপেক্টে তুমি এটা এনথালপি বের করো। ওকে, ঠিক একইভাবে এই যে এখানে আছে, তাহলে দেখো তুমি এখানে কি জেনে গেলা, এক্স বি, এটা তুমি বের করতে পারবা, তাই না? ওকে, আচ্ছা, এইটাই কিন্তু আচ্ছা এই এনার্জি ব্যালেন্স। আরেকটা কি, এই যে এটা ওয়াইডি, এটা এখন কি আছে, এখন কিন্তু স্যাচুরেটেড লিকুইড না, কারণ এখানে কন্ডেন্সার নাই, এটা হচ্ছে ডিরেক্টলি ভ্যাপর হিসেবে যাচ্ছে, স্যাচুরেটেড ভ্যাপর। তাহলে তুমি ওয়াইডি তার কম্পোজিশন জানো, তাহলে তুমি এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যাও, ওখানে স্যাচুরেটেড ভ্যাপর লাইনে যাও, যে এই কম্পোজিশনের রেসপেক্টে তার এই যে তোমার এইচডি বের করে নিয়ে আসো। এইচডি হচ্ছে এটা, এইচএফ কি
এইচএফ হচ্ছে তুমি জেড জানো, টেম্পারেচার জানো। এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যে এই টেম্পারেচার আর জেড এর, এই টেম্পারেচার জেড এর রেসপেক্টে যে পয়েন্টটা বসিয়ে ওখান থেকে তুমি এখানে এইচএফ বের করো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এক্সবি জানো তুমি, এখান থেকে কম্পোজিশন কিন্তু অনেক। ওয়াইসি কি? এইচসি হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, এই যে এখানে দেওয়া আছে, তাহলে এটা স্যাচুরেটেড ইথানল দেওয়া আসছে, তাই না? তাহলে এগেইন তুমি হচ্ছে এনথালপি কম্পোজিশন ডায়াগ্রামে যাবা, যে তুমি স্যাচুরেটেড লিকুইড লাইনে যাও, যে ওখানে এক্সসি কত 1, তাহলে 1 মোল ফ্র্যাকশনের 1 ফ্র্যাকশনের করেসপন্ডিং তুমি এইচসি বের করে নিয়ে আসো, এনথালপি বের করে নিয়ে আসো। ওকে, তাহলে দেখো এই সবগুলো এনথালপি বের করো, কম্পোজিশন জানো। এরপর জাস্ট হচ্ছে তুমি এই টোটাল রিভলারের এখানে কিছু আরেকটা ইকুয়েশন আছে, টোটাল রিভলারের ইকুয়েশন করে লিখো। এখানে কি? এখানে আমি তো এটা জানি, টোটাল রিভলারের ইকুয়েশনটা এখানে কি হবে? ম্যাটেরিয়াল ব্যালেন্স দেখো, এলভি এল বার, এই যে টোটাল আসলো এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এল বার ইকুয়াল টু ভি বার, এই ভি বার যাচ্ছে আর হচ্ছে তোমার ভি, তাই না? তোমার অ্যারাউন্ড দ্য রিভয়েলার ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, ঠিক আছে? অ্যারাউন্ড দ্য রিভয়েলার তুমি তোমার হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, অ্যারাউন্ড দ্য রিভয়েলার এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স। এই তিনটা ইকুয়েশন আবার আসলো। তো এখান থেকে তুমি এই ইকুয়েশনের মধ্যে যেগুলো আছে এইচএন, দেখো এইচএন কিভাবে বের করবা? এইচএন কোনটা? এই যে এখান থেকে এনতম স্টেজ থেকে যে স্যাচুরেটেড লিকুইড আসতেছে সেটা এনথালপি স্যাচুরেটেড লিকুইড। তুমি এটার কম্পোজিশন যদি জানো, এটার কম্পোজিশন আর এটার কম্পোজিশন সেম, তাহলে এটার এনথালপি এটার এনথালপি সমান হবে। তাহলে দেখো এইচ এন ইকুয়াল টু তোমার এই যে এইচ এন, এই যে দেখো এইচ এন, এই লিকুইডের এনথালপি সমান হবে এইচ বি, এই লিকুইডের এনথালপি, তাই না? আচ্ছা, আবার দেখো এখানে একটু জিনিস মনে একটু ভুল আছে। এখানে দেখো এক্স এন, এই যে এটার কম্পোজিশন সেম এটার কম্পোজিশন এক্স বি। আবার ওয়াই এন কোনটা? ওয়াই এন হচ্ছে এই যে এনতম স্টেজ থেকে যে ব্যাপার যাচ্ছে, তাই না? এইখানে একটু ভুল আছে, এটা আমি এই কারণে মার্ক করেছিলাম। এক্স এন ইকুয়াল টু এক্স বি, এক্স এন ইকুয়াল টু এক্স বি। হ্যাঁ, এখানে একটু ভুল আছে। ওয়াই এন কোনটা? এটা যদি এনতম হয়, এই ওয়াই এন আর এক্স এন এরকম হবে না, দুটো সমান হবে না। কারণ এখান থেকে যে ওয়াই এন যাচ্ছে, তুমি যদি এটা জানো, হ্যাঁ তুমি যদি এটা জানো, এটা জানলে তুমি এটা জানবা, এক্সএন জানবা। এক্সএন যদি জানো, তুমি ওয়াইএন কি হবে ইকুইলিব্রিয়াম লাইন থেকে বের করতে পারবা স্যাচুরেটেড। এই ওয়াইএন এর এই এক্সএন এর করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম ওয়াইএন, সেটা তুমি ইকুইলিব্রিয়াম রিলেশন থেকে আসবে। এই দুটো কিন্তু সমান না, এখানে একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে, এটা তোমার কারেকশন করে নিও। এখানে দুটো আছে, ওয়াইএন ইজ নট ইকুয়াল টু এক্সএন, ওয়াইএন ইজ নট ইকুয়াল টু এক্সএন। এখানে যেটা হতে পারে ওয়াইএন প্লাস 1, এখানে এইটা এক্স একটু ভুল হয়েছে, এখানে যারা লিখছে বই সলিউশনের মধ্যে ওয়াই বি এটা এটা আর এইটা সমান ওয়াই এন প্লাস 1 হবে, এখানে ওয়াই এন প্লাস 1, ওয়াই এন প্লাস 1 হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি। তারপর হচ্ছে বাকি বিষয়গুলো হচ্ছে সলভ করো। এই সব ইকুয়েশনস এনথালপি গুলো কিভাবে বের করবা, মূল বিষয় হচ্ছে তুমি যদি কনসেপ্টে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার প্রবলেম সলভ ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমাকে দৃঢ় সুস্থতে এই বিষয়গুলো আগে এগুলোকে ভুল করতে হবে। হ্যাঁ, এই যে এখানে বই দেখলে হবে না, তোমাকে কি লিখছে তোমাকে এখানে বুঝতে হবে। হ্যাঁ, এটার সমান ইকুয়াল টু এটার সমান হবে, সো এটা ওয়াই এন প্লাস এটা সমান, এখানে ওয়াই এন না। আচ্ছা, কারেকশনটা করে নিও। তো এই দেখো এই ইকুয়েশনস, 3 সেট ইকুয়েশন আছে, এই তোমার কম্পোজিশন ডায়াগ্রাম থেকে তুমি এগুলো বের করতে পারবা। তারপর হচ্ছে তোমার এই রিভলার, টোটাল রিভলার, এই রিভলার রেসপেক্টে। সো আমার হাতে তাহলে দেখো মোটামুটি হচ্ছে 3টা। এই হচ্ছে টিপিক্যাল এক্সটার্নাল ব্যালেন্স প্রবলেম। হ্যাঁ, এটা কিভাবে সলভ করতে হবে এটাও জানলা তোমরা। তারপর আরেকটা ডিফারেন্ট ভেরিয়েন্ট, যেখানে হচ্ছে তোমার টোটাল কন্ডেন্সার আছে ঠিকই, এই যে হিটিংটা রিভলার ইউজ না করে আমি হচ্ছে একটা স্টিম দিচ্ছি, স্টিম দিয়ে রিকোয়ার্ড অল হিটিং গুলো এখানে হবে। আরেকটা ভেরিয়েন্ট যেটা আমরা দেখলাম, দুটো বিষয়, সেটা হচ্ছে তোমার দেখো এখানে কন্ডেন্সারও নাই, কন্ডেন্সারকে রিপ্লেস করা হয়েছে কি দিয়ে? একটা স্যাচুরেটেড স্ট্রিম দিয়ে, সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড লিকুইড ইথানল। হ্যাঁ, আবার দেখো পরিবর্তনটা এখানে সবসময় আমরা দেখেছি পার্শিয়াল রিভলার, এই পার্শিয়াল রিভলারের পরিবর্তে হচ্ছে আমরা এখানে ইউজ করছি হচ্ছে কি
টোটাল রিভলভের। তাহলে হচ্ছে আমি কিন্তু তোমাদের এক্সটার্নাল ব্যালেন্সের জন্য যত ধরনের, এখন কিন্তু তোমরা কোনো এক্সকিউজ দিতে পারবে না যে স্যার এটা পড়ানো হয় না, এটা পড়ানো, এটা পড়ানো না। সব ধরনের পসিবল যে ভেরিয়েন্টগুলো আছে সব ভেরিয়েন্টগুলো কভার করা হয়েছে। সো ইউ আর এক্সপেক্টেড টু সলভ এনি প্রবলেম। হ্যাঁ, যেই কোনো ধরনের প্রবলেম এখান থেকে দেওয়া হোক না কেন, তোমার ইউ আর এক্সপেক্টেড টু বি ক্যাপাবল টু সলভ দিস প্রবলেম। আচ্ছা, তো আমরা তো তোমাদেরকে আমি ফেসবুকে আমার গ্রুপের মধ্যে এই পর্যন্ত তোমাদেরকে অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, ম্যাটেরিয়ালটা, লেকচার নোটসগুলো। হ্যাঁ, তো আমি আজকে এখান থেকে হচ্ছে ইন্টারনাল, এখন আমরা সোফার কিন্তু কলামের অভ্যন্তরে যে স্টেজগুলো রয়েছে সেই স্টেজগুলোর স্টেজ টু স্টেজ যে পরিবর্তনগুলো, কম্পোজিশন কিভাবে চেঞ্জ হচ্ছে, ফ্লোরিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা সলভ করে নাই। ওটা এক্সটার্নাল ব্যালেন্সের মধ্যে আসে নাই, ওটাকে হ্যাঁ আমাদেরকে অবশ্যই ইন্টারনাল ওই সলিউশনগুলো করতে হবে। এটা আমরা সেপারেট একটা চ্যাপ্টারে, যেটা ইন্টারনাল স্টেজ বাই স্টেজ ব্যালেন্স, আমরা এই চ্যাপ্টারে করো। পুরানো বইয়ের ওখানে তো দুইটা তোমার টেক্সট বই আমি দেখিয়েছি, একটা হচ্ছে একটা দেখবে একটু লম্বা মোটা সেটা, আর এটা হচ্ছে পুরানো বই, এটাকে সেপারেটলি চ্যাপ্টার 5 হিসেবে দেখানো হয়েছে, ইন্টারনাল স্টেজ বাই স্টেজ ব্যালেন্স। আমরা এখানে আজকে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। সো আমরা জানি একটা কলামকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে উপরে ফিট থেকে তার উপর অংশটাকে বলা হচ্ছে এন্ড রিচিং সেকশন। হ্যাঁ, এই এন্ড রিচিং সেকশনের মধ্যে যে লাইনগুলো হবে সেগুলো কেমন হবে, ম্যাটেরিয়াল ব্যালেন্সগুলো হবে, সেগুলো একটু দেখে দেখো। অ্যারাউন্ড স্টেজ 1, তাই না? সো আমরা শুধু স্টেজ 1টাকে ড্র করছি, এই যে স্টেজ 1, স্টেজ 1, এবং বাকি উপরে তো অংশ যে BF1 যাচ্ছে, টোটাল কন্ডেন্সড হলো, কন্ডেন্সড হওয়ার পর এটাকে স্প্লিট করে ডিস্টিলেট হিসেবে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, স্যাচুরেটেড ভেপর, নো স্যাচুরেটেড লিকুইড, আর হচ্ছে স্যাচুরেটেড লিকুইড আমি এখানে তোমার এই স্টেজের ম্যাস ট্রান্সফারকে এনহ্যান্স করার জন্য আমি এখানে কি দিচ্ছি, আর একটা সাইড স্ট্রিম রিফ্লাক্স দিচ্ছি, তাই না? তো এখন এইটার জন্য হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্সগুলো লিখো, এনার্জি ব্যালেন্স লিখো। হ্যাঁ, তো এটার জন্য যে এনার্জি ব্যালেন্স লিখি, ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখে আমি একটা ম্যাস ব্যালেন্স এনভেলপ ড্র করে নিলাম। হ্যাঁ, এক্সটার্নাল ম্যাস ব্যালেন্স এনভেলপ ড্র করে নিলাম। এখন দেখো ম্যাস ইন কোনটা, ম্যাস ইন হচ্ছে কোথায়, B2 ম্যাস ইন হচ্ছে ইকুয়ালস টু ম্যাস আউট কোনটা হচ্ছে L1, এই স্টেজ থেকে যেটা বেরিয়ে যাচ্ছে L1, আর আসছে কি নিচের স্টেজ থেকে, দ্যাট ইজ 2 স্টেজ থেকে আসছে, ইনলেট হচ্ছে B2। এই নোটেশনগুলো যাতে সাবস্ক্রিপ্টে যে নোটেশনগুলো দেয়া আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা জায়গায় আরেকটা লিখে দিলে কিন্তু হবে না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে যখন তুমি এগুলোকে দেখাবা। ওকে, তাহলে হচ্ছে B2 এই সেকেন্ড স্টেজের মধ্যে ইনকামিং ইনপুট, ম্যাস ইনপুট ইকুয়ালস টু ম্যাস আউটপুট কি L1 বের হয়ে যাচ্ছে, আর কোনটা বের হয়ে যাচ্ছে, D। ওকে, আচ্ছা, এখন দেখো কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটার করেসপন্ডিং কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স মোর ভোল্টাইল এমবিসির জন্য, মোর ভোল্টাইল কম্পোনেন্টের জন্য কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স আমরা ড্র করে লিখে নিলাম। ওকে, আচ্ছা, এরপর কি দেয়া আছে, এরপর দেয়া আছে হচ্ছে তোমার ওভারঅল এনার্জি ব্যালেন্স। তাহলে হচ্ছে এই যে ভেপর স্ট্রিম আসতেছে সেকেন্ড স্টেজ থেকে, তার সাথে অ্যাসোসিয়েটেড এনার্জি লিখো, অ্যাসোসিয়েটেড এনার্জি এটা B2 H2, B2 তার এনথালপি হচ্ছে তার H2 হচ্ছে তার এনথালপি, সো B2 H2 টোটাল এনার্জি কন্টেন্ট ইন এই যে ভেপর 2 এর টোটাল এনার্জি কন্টেন্ট প্লাস কি হচ্ছে, আর ইন কি হচ্ছে, সো QC ইকুয়ালস টু কি, আউটলেট হচ্ছে D ইনটু তার HD, ডিস্টিলেটেড এনথালপি, ডিস্টিলেটেড ফ্লো রেট, টোটাল ডিস্টিলেটেড এনার্জি কন্টেন্ট, প্লাস এই যে এখানে বটম যাচ্ছে, এখানে বটম প্রোডাক্ট লিকুইড প্রোডাক্ট কি L1। তাহলে হচ্ছে লিভিং গুলো দেখবা, লিভিং স্ট্রিম গুলো, এখান থেকে যে লিভিং স্ট্রিম এটা তো পাসিং স্ট্রিম, তাই না? লিভিং স্ট্রিম গুলা যে সাবস্ক্রিপ্ট রয়েছে এগুলা তোমার স্টেজ কে করেসপন্ড করবে। এখান থেকে স্টেজ 1 থেকে লিভিং স্ট্রিম কোনটা, ইকুইলিব্রিয়াম লিভিং স্ট্রিম B1, এই স্যাচুরেটেড ভেপর, স্যাচুরেটেড লিকুইড, তাহলে তার এখানে সাবস্ক্রিপ্ট গুলো কিন্তু সেটা হবে। তাহলে L1 মানে কি, L1 হচ্ছে আমি বলবো স্টেজ 1 থেকে যে স্যাচুরেটেড লিকুইডটা আসতেছে সেটা, আর B1 কি স্টেজ 1 থেকে যে স্যাচুরেটেড ভেপরটা বের হয়ে গিয়েছে সেটা। হ্যাঁ, অবশ্যই এটা ইকুইলিব্রিয়াম। B2 কি, B2 হচ্ছে স্টেজ 2 থেকে যে স্যাচুরেটেড ভেপরটা আসতেছে সেটা। ওকে, হ্যাঁ, এটা ইন নট ইন ইকুইলিব্রিয়াম উইথ দিস ওয়ান, বাট এই দুটাকে আমরা বলবো পাসিং স্ট্রিম, এই দুটা পাসিং, এই দুটার মধ্যে রিলেশন হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্স দ্বারা। হ্যাঁ, এই দুটার মধ্যে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ নাই কিন্তু।
B1 এবং B2 L1 এই দুইটা রিলেটেড টু বাই ইকুইলিব্রিয়াম দ্বারা। আচ্ছা, এখন আমরা কি লিখবো? এনার্জি ব্যালেন্সটা লিখলাম। তাহলে আমরা কি লিখলাম এখানে দেখো, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওভারঅল এনার্জি ব্যালেন্স। ওকে, তিনটা ইকুয়েশন চলে আসলো। এখানে আবার তিনটা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ আছে কিন্তু। এই যে H1, দেখো H1 কি? এই যে লিকুইড, এই লিকুইডের এনথালপি। সো এই লিকুইড, এটা স্যাচুরেটেড লিকুইড, তাহলে ইট ইজ এ ফাংশন অফ তার কম্পোজিশন, তাই না? এই হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। আবার H2 কি? ভ্যাপর। এই যে ভ্যাপর স্টিম, এই ভ্যাপর স্টিমের হচ্ছে এনথালপি। ভ্যাপর স্টিমের এনথালপি ইকুয়ালস টু H2 ফাংশন অফ Y2, তাই না? এই হচ্ছে আরেকটা ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। আরেকটা কি হচ্ছে তোমার? এই X1, এই যে লিকুইড, এটা বের হচ্ছে স্টেজ 1 থেকে, যে লিভিং স্টিম, ইকুইলিব্রিয়াম লিকুইড স্টিম, এটার কম্পোজিশন। আর হচ্ছে V1, এটার কম্পোজিশন। এই দুটার কম্পোজিশন X1 ইজ এ ফাংশন অফ Y1, অর্থাৎ এইটা এবং এটার কম্পোজিশন আর একটা ইকুইলিব্রিয়াম দ্বারা কানেক্টেড থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে একটা স্টেজের মধ্যে, একটা স্টেজের জন্য আমি ইকুয়েশন গুলো লিখলাম। এখানে কয় ধরনের ইকুয়েশন আছে? এখানে 6টা ইকুয়েশন। দুইটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, একটা হচ্ছে ওভারঅল এনার্জি ব্যালেন্স, তিনটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন, আর তিনটা হচ্ছে ডিরেক্ট ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, তাই না? তাহলে 6টা ইকুয়েশন। এই 6টা ইকুয়েশনকে তুমি সলভ করে, এখানে আননোন কি আমি কি জানি না, হ্যাঁ, যেটা এক্সটার্নাল ব্যালেন্স থেকে কিন্তু তুমি ডি জানো। এক্সটার্নাল ব্যালেন্সকে যদি সলভ করো ডি জানো, কিন্তু তুমি এখানে কি জানো না? আমি এক্সটার্নাল ব্যালেন্সকে সলভ করে আমি কি জানি না? আমি জানি না B2 আননোন, L1 আননোন, Y2 আননোন, X1 আননোন, ঠিক আছে? H2 আননোন, H1 আননোন। তাহলে দেখো এখানে আননোন কয়টা? 6টা। এইগুলোর কিন্তু আমি এক্সটার্নাল ব্যালেন্স করে, এক্সটার্নাল ব্যালেন্স থেকে কিন্তু আমি এই দুইটা স্ট্রিমের কিছুই জানতাম না, এবং এখন ইন্টারনাল ব্যালেন্সে এইগুলো স্ট্রিমগুলো চলে আসছে। এইগুলো তোমার L1 B2 X1 Y2 H2 H1, এই যে 6টা আননোন বের করতে হবে। এই 6টা আননোনের জন্য ইকুয়েশন কয়টা আছে? দেখো 6টা। তাহলে প্রত্যেকটা স্টেজের জন্য এই 6টা ইকুয়েশন সলভ করে এই 6টা আননোন বের করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী স্টেজের ইকুয়েশনগুলো দেখে নিই। স্টেজ 2, আমরা এখন স্টেজ 2 এর ইকুয়েশনগুলো লিখতে যাচ্ছি। স্টেজ 2 যদি করতে চাও কি হবে? এই স্টেজ 2, হ্যাঁ, এই স্টেজ 2 ড্র করো। এই স্টেজ 2 কে কাট করতেছে এই যে এনার্জি ম্যাটেরিয়াল ব্যালেন্স এনভেলপটা ড্র করো, হ্যাঁ। স্টেজ 2 এর ইন, স্টেজ 2 এর আউট, এটা তোমার ইনক্লুড করে আমি একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স এনভেলপ ড্র করলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আছে, এগুলো তো থাকবেই, হ্যাঁ। 1 কিন্তু এখানে সেপারেটলি আসতেছে না, কারণ আমি এখন ইকুয়েশনটা লিখতেছি হচ্ছে তোমার স্টেজ 2 এর জন্য। তাহলে স্টেজ 2 কে কভার করে একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স এনভেলপ ড্র করো, হ্যাঁ, একটা এনভেলপ ড্র করো, ব্যালেন্স এনভেলপ ড্র করো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ইকুয়েশনগুলো তোমরা লিখে নাও। ইকুয়েশনগুলো এক, এই স্টেজের এখন তাহলে এটাকে কাট করতেছে। ইন কোনটা? ইন V3 ইন করতেছে। আউট কোনটা? আউট হচ্ছে L2, L2 আর কোনটা আউট হচ্ছে D, ঠিক আছে? তাহলে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স ফর এই যে স্টেজ 2 এর জন্য। তারপর এটাকে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্সে কনভার্ট লিখো, জাস্ট কম্পোজিশন গুলো নাও, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স চলে আসলো। এখন তুমি হচ্ছে ওভারঅল এনার্জি ব্যালেন্স লিখো। ওভারঅল এনার্জি ব্যালেন্স যদি লিখি, এখানে কি হচ্ছে? এক নাম্বার হচ্ছে B3 বড় H3, B3 H3 এনার্জি কন্টেন্ট ইনে, এই যে তোমার ইনলেট ভ্যাপর, প্লাস হচ্ছে QC দাও ইকুয়ালস টু আউটলেট কি? এই যে L2 H2, ওকে, প্লাস হচ্ছে DHD। তাহলে 1 2 3 দুইটা ম্যাটেরিয়াল ব্যালেন্স, একটা এনার্জি ব্যালেন্স, তিনটা হচ্ছে তোমার ব্যালেন্স ইকুয়েশনস, আর তিনটা কি থাকবে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। এক নাম্বার হচ্ছে H2, এটা ইজ এ ফাংশন অফ X2, তারপরে H3 ইজ এ ফাংশন অফ Y3, আর হচ্ছে X2 আর Y2 এর মধ্যে রিলেশন, এই যে এখানে এটা আর এখান থেকে যে ব্যাপারটা যাবে তার মধ্যে রিলেশন। ওকে, এগেইন 6টা ইকুয়েশন। এই 6টা ইকুয়েশনকে তিনটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স, আর তিনটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম। এই 6টাকে সলভ করে তোমার এই 6টা আননোন বের করতে হবে। দেখো প্রত্যেক স্টেজে 6 সেট ইকুয়েশন, 6টা ইকুয়েশন, 6টা আননোন বের করতে হবে। আবার দেখো আমি একটু জেনারিক ভাবে যদি লিখতে চাই অ্যারাউন্ড স্টেজ যেতম স্টেজের জন্য যে আমি লিখতে চাই, তাহলে কি হবে? বি ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। তো যেতম স্টেজ যদি হয়, তাহলে ব্যাপারটা আসতে আসতে কোন থেকে? J+1 থেকে, ঠিক আছে? J+1, এটা ইন ইকুয়ালস টু, এখান থেকে L কোনটা যাচ্ছে?
যে তম স্টেজ থেকে যে এলটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এল জে, ঠিক আছে, ইকুয়ালস টু এল জে প্লাস হচ্ছে ডি, এখানে হচ্ছে ডি, ঠিক আছে। এই হচ্ছে তোমার ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। এখানে আসো কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্সে আসো, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল, এখান থেকে এখানে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স। আচ্ছা, কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস গেল, এখানে হচ্ছে ওভারঅল এনার্জি ব্যালেন্স লিখো। ওভারঅল এনার্জি ব্যালেন্স একইভাবে এই যে তোমার ভি জে প্লাস ওয়ান, ভি জে প্লাস ওয়ান ইকুয়াল টু এইচ, এইচ এখানে এইচ জে প্লাস ওয়ান, ভি জে প্লাস ওয়ান এখানে এইচ জে প্লাস ওয়ান, হ্যাঁ, এই যে এটা প্লাস হচ্ছে কিউসি, কিউসি ইকুয়ালস টু এল জে প্লাস জে, এল জে এইচ জে প্লাস ডি এইচ ডি। ওকে, এই হচ্ছে তোমার ইকুয়েশন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার দুইটা ব্যালেন্স ইকুয়েশনস, ম্যাটেরিয়াল ব্যালেন্স আর হচ্ছে একটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখলাম, আর বাকি যে তিনটা আছে তোমার কি, সেগুলো হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম রিলেশন। ওকে, তাহলে এটা হচ্ছে মেইনলি, দেখো আমি এটাকে জেনারিক লিখলাম, তাহলে তুমি বলতে পারো এনরিচিং সেকশনের যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল স্টেজ আছে সেই স্টেজগুলো জেনারিক বিভিন্ন স্টেজের জন্য। এটা হচ্ছে তোমার, যদি তুমি ওয়ানের জন্য লিখো, ফার্স্ট স্টেজের জন্য এই জে ইকুয়াল টু ওয়ান ওয়ান, তাহলে বি টু হবে, এল ওয়ান এত, এটা হচ্ছে জেনারিক ফর্মে। এনরিচিং সেকশন অর্থাৎ ফিট থেকে তার উপরে যে ফিট কে ইনক্লুড করে তার উপরে যে সেকশনটা এনরিচিং সেকশন, এনরিচিং সেকশনের বিভিন্ন স্টেজের করেসপন্ডিং এই কোয়েশনগুলো হচ্ছে এটা, এটা জেনারিক ফর্মে। যদি এটা সেকেন্ড স্টেজের জন্য করো, এই জে ইকুয়াল টু 2 বসাও, তাহলে এখানে কি হবে 3। তারপর যদি এটা 8 স্টেজের জন্য করো, এর মধ্যে দেখো এরপর 8টা স্টেজ আছে, বা হচ্ছে 10টা স্টেজ আছে, 8তম স্টেজের জন্য করতে চাচ্ছ 8L 8, আর এখানে কি বি 8 প্লাস 1 দ্যাট ইজ 9 হবে। হ্যাঁ, সো এখানে এই নোটেশন সাবস্ক্রিপ্ট যেগুলো দেওয়া আছে এগুলো কোনো ধরনের ভুল না হয়। আমি এত স্লোলি এগুলো বোঝানোর কারণ হচ্ছে এগুলা তোমাদেরকে কখনো, যাতে কেউ কখনো আমরা এক্সপেক্ট করি না কখনো যাতে এগুলো ভুল হয়। বাট এগুলো কিন্তু হাইলি কনসেপচুয়াল বিষয়, মুখস্থ করার বিষয় না। তোমাকে বুঝতে হবে কখন এল জে এল জে এল জি কোনগুলো কোন কোন স্টেজে ব্যালেন্স করলে ইকুয়েশনটা কি হবে। হ্যাঁ, সেগুলো কিন্তু মুখস্থের বিষয় না, এটা ফুললি কনসেপচুয়াল। তোমাকে এখানে কিন্তু ভুল হবে এটা আশা করি না, তোমরা এটাকে এফোর্ড, এই ভুলকে এফোর্ড করতে পারবে না তোমরা। সো হচ্ছে তোমার এনরিচিং সেকশনের ইকুয়েশন গুলো। সো এখন যদি আমরা স্ট্রিপিং সেকশনে চলে যাই, স্ট্রিপিং সেকশন একইভাবে দেখো, স্ট্রিপিং সেকশনের যদি তুমি এই তো একদম স্টেজ আমরা দিচ্ছি, সো এর নিচের সবগুলো এগুলো হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশন। হ্যাঁ, একইভাবে তোমার স্ট্রিপিং সেকশন আমি যদি f+1 এর জন্য দেখিয়েছি, আমি যদি এখন ব্যালেন্সটা f+1, এটা যদি f স্টেজ হয় তাহলে আমরা তো উপর থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 করে f আসলাম, f+1 এরকম করে করে n পর্যন্ত গেলাম। হ্যাঁ, তারপর আর একটা হচ্ছে রিভলার থাকে। তাহলে তুমি যদি f+1 এর জন্য এই যে ব্যালেন্সড এনভেলপটা লিখলাম, এটা কার জন্য, f+1 এর জন্য, স্টেজের জন্য। এখানে দেখো এই যে ব্যালেন্স এনভেলপটা ড্র করা হলো, দেখো তো, বলো তো এটা কার জন্য আমরা এই এনভেলপটা ড্র করেছি, হচ্ছে কে তম স্টেজের জন্য ইকুয়েশন লেখার জন্য। এটাকে দেখিয়েছি এই যে কে উপর থেকে আসতেছে, এই যে কে তম স্টেজের জন্য, এটা কে তম স্টেজ ভি উপরে কে, দেখো নিচে যদি এনরিচিং সেকশনে হয়, এনরিচিং সেকশন, আর যদি তোমার নিচের দিকে যাও যে স্ট্রিপিং সেকশনে যে ফ্লো রেট গুলো আছে, সেই ফ্লো রেট গুলোর উপর একটা বার বসবে। হ্যাঁ, একদম বার বসবে। হ্যাঁ, বার বসবে। আর উপরে আমরা যে এটা একটু আগে যে এনরিচিং সেকশনটা দেখিয়েছি, দেখো ওখানে কিন্তু বার নাই। হ্যাঁ, এনরিচিং সেকশন এটা আলাদা করার জন্য, হ্যাঁ, বোঝার জন্য। যেটা ভার নাই এটা হচ্ছে স্ট্রিপিং এনরিচিং সেকশনের জন্য ফ্লো রেট, আর যেটার মধ্যে ভার আছে এটা হচ্ছে, এটা এরকম ভাবে ফলো করা হয়, এটা এরকম না যেটা কেন এরকম বিষয়টা এরকম না, এটা হচ্ছে দুইটা ফ্লো রেটকে একটু সেপারেট করার জন্য এইভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে দেখো, সো এই বি কে, এই বারটা দেখে আমি বুঝতে পারছি এই বি কে এটা হচ্ছে কেতম স্টেজ, এবং কেতম স্টেজটা হচ্ছে স্ট্রিপিং সেকশনে আছে। হ্যাঁ, এল কে বুঝতে চেয়েছে তোমার K-1 তম স্টেজের ইকুইলিব্রিয়াম লিকুইড, এবং এটা হচ্ছে স্ট্রিপিং সেকশনে আছে। হ্যাঁ, আচ্ছা, একইভাবে দেখো রিভলার রেসপেক্টে যদি করতে চাও, এই রিভলার রেসপেক্টে আমরা একটা ম্যাজুলার এনভেলপ ড্র করলাম। এখন এই প্রত্যেকটার জন্য হচ্ছে ইকুয়েশন গুলো লিখতে হবে, লিখো প্রত্যেকটার জন্য ইকুয়েশনস গুলো। দেখো এই যে যদি আমি f-1, এই যে f+1 তম স্টেজের জন্য আমি ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখতে চাচ্ছি, তাহলে এখানে দেখো
এখানে ইন কোনটা, প্রথমে এখানে দেখো এখানে ইন কোনটা, ইন ইন এফ হচ্ছে এখান থেকে হচ্ছে আউট, আউটে যাচ্ছে কোনটা, আউটে যাচ্ছে, আচ্ছা এখানে আউট হচ্ছে এটা, ইন ইন হচ্ছে কোনটা হবে, ব্যাফর, ব্যাফর বি এফ প্লাস ওয়ান, বি এফ প্লাস ওয়ান। আচ্ছা এই যে ব্যাফর আউট যাচ্ছে, আমি এটা কি, এটা এফ প্লাস ওয়ানের জন্য লিখতেছে, আচ্ছা হ্যাঁ এফ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তো এফ তম স্টেজ, আমি এফ প্লাস ওয়ানের জন্য, এফ প্লাস ওয়ানের জন্য আমরা যে ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখি এটা কি ভি, এই যে বি যাচ্ছে এফ প্লাস ওয়ান, বি এফ প্লাস ওয়ান। আচ্ছা এখানে এখান থেকে হচ্ছে তোমার আউটলেট, এটা গেল আউটলেট, আরেকটা কি আছে আউটলেট, আরেকটা হচ্ছে বি, ঠিক আছে, তাহলে বি এফ প্লাস ওয়ান যে এই যে ব্যাপার ফ্লোরে, আর ভিটা তো এই দিকে আসলে ছিল, আমি ওখানে দিয়ে দেখাচ্ছি ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে এল, এখানে হচ্ছে তোমার এল, এল হচ্ছে তোমার এই স্টেজ থেকে উপরের স্টেজ থেকে যে লিকুইডটা আসতেছিল, তাই না, তাহলে এটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার এই ওভারঅল, ওভারঅল হচ্ছে এনার্জি ব্যালেন্স, ওভারঅল এনার্জি ব্যালেন্স, হ্যাঁ দেখো এই যে তোমার এখানে ব্যাফর যাচ্ছে স্টিম থেকে ব্যাফর এনার্জি কন্টেন্ট, তারপর হচ্ছে এই যে লিকুইড আসতেছে এই লিকুইড এনার্জি কন্টেন্ট, আর এখান থেকে যে তোমার লিকুইড বটম প্রোডাক্ট যাচ্ছে তার এনার্জি কন্টেন্ট, প্লাস হচ্ছে কিউ আর, ওকে, তাহলে হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা হচ্ছে এনার্জি, ওভারঅল এনার্জি ব্যালেন্স, এই হচ্ছে তোমার এই যে তিনটা, এই তিনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, হ্যাঁ, একইভাবে তুমি লিখো, আমি যদি কেতম স্টেজের জন্য করি, এই যে কেতম স্টেজের জন্য ইকুয়েশন গুলো হবে এগুলো, কেতম স্টেজের জন্য ইকুয়েশন গুলো এগুলো। আচ্ছা আবার যদি এখন আমি এই রিভোলার জন্য করি, রিভোলার জন্য ইকুয়েশন গুলো এক ধরনের আসবে, হ্যাঁ, সো আমি এখানে তোমরা এগুলো একটু জাস্ট মনোযোগ সহকারে দেখবা, ভুল যাতে না হয়, কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে সেগুলো তো তোমরা বললামই আমি। এখন দেখো এই যে সলিউশনটা, স্টেজ বাই স্টেজ সলিউশন, আমরা কি দেখলাম, সরেন সরেল মেথড, হ্যাঁ সরেল মেথড, সরেল মেথডটা হচ্ছে, তাহলে আমরা প্রত্যেকটা স্টেজে এই যে আমরা যে সোফার যেগুলো দেখলাম প্রত্যেকটা স্টেজে তিনটা হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন, তিনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন রিলেশন, তাহলে স্টেজ সলিউশন করতে হলে প্রত্যেকটা স্টেজ যে সলিউশন, প্রত্যেকটা স্টেজের জন্য 6টা আননোন, 6টা ইকুয়েশন, 6টা ইকুয়েশনকে সাইমালটেনিয়াসলি সলভ করে 6টা আননোন বের করতে হয়, এটা হচ্ছে ল্যাবোরিয়াস, টিডিয়াস, টাইম কনজিউমিং, সময় শ্রম কষ্ট হবে, সময়ও লাগবে, তাই না, এটা করতে, এটা একটা আসলে কোনো একটা কনভিনিয়েন্ট কোনো লুক্রিয়েটিভ কোনো একটা আসলে মেথড না, হ্যাঁ, তো তো এরপর কি করা হলো, এটা হচ্ছে পরে হচ্ছে এটারই একটা পঞ্চম সেভিরেট মেথড বলে, এটার একটা গ্রাফিক্যাল মেথড করা হয়েছে, সো এই যে অ্যাকচুয়াল ইকুয়েশন গুলাকে সলভ করে এই যে 6টা আননোন বের করা, এটা ল্যাবোরিয়াস, সময় লাগবে, টিডিয়াস, হ্যাঁ সময় শ্রম দুটোই লাগে, তো এর জন্য কি করা হলো, এর জন্য আরেকটু এটাকে কেসটাকে সিম্পলিফাই করে, সিম্পলিফাইড কেস, সিম্পলিফাইড স্টেজ, একবার এক্সাক্ট যে কটা আছে ঠিক ওরকম না করে আরেকটু সিম্পলিফাইড, সিম্পলিফাইড সলিউশন আসলো, যেটা স্টিল কোয়াইট রিজনেবল টু ইউজ, বাট একটু কিছু অ্যাজাম্পশন ধরতে হবে, সেটা হচ্ছে কি এক সিএমও, সিএমও, সিএমও ভ্যালিড, সিএমও ভ্যালিড কনস্ট্যান্ট মোলাল ওভারফ্লো, হ্যাঁ নো এনার্জি ব্যালেন্স ফর স্টেজ, আচ্ছা সিএমও ম্যাটেরিয়াল ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ, ম্যাটেরিয়াল ব্যালেন্স থাকবে, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ থাকবে, অ্যালজেব্রিক, এই আমি সিম্পলিফাইড কেস ধরে, সিম্পলিফাইড কেস ধরে এখন আমি সলিউশনটা আমি অ্যালজেব্রিক ওয়েতে করতে পারি, এটাকে বলা হচ্ছে লিউস মেথড। দেখো সিম্পলিফাইড সলিউশন, আমি সিএমও, এটা এ সেট অফ অ্যাজাম্পশন টু সিম্পলিফাই দ্য সিস্টেম, হ্যাঁ সিএমও কে আমি ভ্যালিড ধরে এখন আমি সলিউশনটা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করে করে সলিউশন করবা, সেটার নাম হচ্ছে লিউস মেথড, আরেকটা হচ্ছে তোমার গ্রাফিক্যাল সলিউশন, এটা হচ্ছে ম্যাককেপথিয়াল মেথড, আমরা এই ম্যাককেপথিয়াল মেথডটাই আলটিমেটলি এটা ইউজ করে থাকি, বাট অ্যালজেব্রিক যে বিষয়টা রয়েছে সেই অ্যালজেব্রিক সেটাও করা হবে, হ্যাঁ, তো আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি আজকে এই পর্যন্তই রাখছি, কারণ এগুলো ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, সো আমরা কি এই সিম্পলিফাইড স্টেজ ক্যালকুলেশনে আজকে আমরা রয়েছি, ওকে, সো এই পর্যন্ত আমি শেয়ার স্টপ করছি, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। তো আজকে এই
ভিডিওটা আমি অবশ্যই তো শেয়ার করব। তো তোমাদের যেসব কোশ্চেন থাকবে সেগুলো ওখানে তোমরা লিখবা। পরবর্তী ক্লাসের মধ্যে আমি সেগুলো দেখাবো। তোমাদের তো নেক্সট ক্লাস হচ্ছে টুমরো। আমরা সিএমও কি এই বিষয়গুলো আমরা ডিটেলিং করব। ওকে, সো আজকে আমরা স্টিল এখন একবার টাইমে 12:50 আছি। আমরা 2-3 মিনিট স্টিল উই ক্যান টেক সাম কোশ্চেন্স। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আই এনকারেজ ইউ, প্লিজ মেক দ্য ক্লাস ইন্টারেক্টিভ অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু আস্ক কোশ্চেন্স। হ্যাঁ, যার যে ধরনের অস্পষ্টতা রয়েছে, অনিশ্চয়তা রয়েছে, কনসেপ্টে কোনো সমস্যা থাকে, কোশ্চেন করতে পারো। আই এনকারেজ এবং অ্যাপ্রিসিয়েট করি। অন্তত একটা কোশ্চেন করো কেউ আজকের ক্লাসের উপর। সিআর, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কোশ্চেন করো। কেউ কোনো কোশ্চেন করে না, তুমিই করো। মোটামুটি তো বুঝতে পারছি, এখন আরেকটু পড়তে হবে। আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার আরেকবার দেখতে হবে আর কি লেকচারটা।